অভিজাত এলাকায় অভিজাত ময়লা, অভিজাত এলাকায় যখন অভিজাত ময়লা আমি বললাম না, তাহলে আমার মনে হয় এই ময়লাগুলোকে রেখে দিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করি। শাড়ির আয়োজন হয়, পাঞ্জাবির আয়োজন হয়, বিভিন্ন ধরনের সামগ্রীর আয়োজন হয়, কিন্তু এই ময়লার থেকে আমরা এই প্রদর্শনী, এটি কিন্তু আমার মনে হয় যে প্রথম আমরা একটা বড় একটা আয়োজন করলাম। এবং আমি উদাত্ত আহ্বান জানাবো বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, যে এটি আমি মনে করেছিলাম এটা 2 দিন করবো, এই 7 দিনের জন্য আজকে শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আমরা এখানে টোটাল বর্জ্যর এই প্রদর্শনী করবো। যে ময়লার থেকে আমাদের প্রদর্শনী, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে বর্জ্য মিউজিয়াম ফর 6 days, বর্জ্য মিউজিয়াম আমাদের 1 সপ্তাহের জন্য। কারণ এখানে এমন কোনো কিছু নেই যে আমরা পাই না। মেনু, সোফা, সুটকেস, টায়ার, কমন, ইউরিনাল ইউজ যেটা করি সেটা, এবং রিক্সা পর্যন্ত আমরা পেয়েছি। এগুলো পেয়েছি হলো এই ট্রেন থেকে, এগুলো পেয়েছি এই খাল থেকে। এখন আজকেও বৃষ্টি হচ্ছে, সাথে সাথে কিন্তু আমার কাছে অনেকে বলছে যে রাস্তায় তো জলবদ্ধতা হয়ে যাচ্ছে। এই ওষুধ যদি রাস্তার মধ্যে ফেলা হয়, বালিশ যদি রাস্তার মধ্যে ফেলা হয়, রিক্সা যদি রাস্তার মধ্যে, আমাদের রিক্সা যদি ট্রেনের মধ্যে ফেলা হয়, রিক্সা যদি আমাদের খালের মধ্যে ফেলা হয়, রিক্সা যদি বড় লেকের মধ্যে ফেলা হয়, তাহলে হবে। এটি এমন কোনো না যে কোনো একটি নির্দিষ্ট এলাকা থেকে আমি কোন খাল থেকে, কোন লেক থেকে, কোন ট্রেন থেকে আমরা উদ্ধার করেছি, আমি সেটিও কিন্তু রেখে রেখেছি। আমরা মাঝে মাঝে করি না, এই শাড়িটা অমুক ডিস্ট্রিক্টের, এই এই পাঞ্জাবিটা অমুক ডিস্ট্রিক্টের। তো আমি মনে হয় আমি সকলকে বলতে চাই যে আসুন আমরা যেন খালে, লেকে, এবং বিশেষ করে আমাদের স্ট্রং ড্রেন যেটা আছে, স্ট্রং ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলি।